কেঁদে 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 পাগল হয়ে যাওয়ার খাও। আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ যেটা বার করে দিই জবান থেকে, যেটা একবার বলে দিই ওটা আমি আল্লাহর ফিরিয়ে নিই না। একবার জোরে হবে না? জাহান্নামী বলেছি, জাহান্নামী। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ারা, গণেরা, ছেলেরা, বাচ্চারা, ইবলিস সাথে সাথে চোখের পানি মুছে বললেন আল্লাহ একটা জিনিস আপনি কি আমায় বলবেন, আমি যে 30,000 বছর ইবাদত বন্দেগী করেছি এর বিনিময়ে কি আপনি আমায় কিছু দেবেন না? শয়তান যারা হয় কথা বুঝতে পারে না, ওরা স্বার্থ ছাড়া এক পায়ে গই না। আল্লাহ বললেন 30,000 বছর ইবাদত বন্দেগী করেছিস, আমি আল্লাহ অবশ্যই তোকে দেবো, তবে শোন জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? যা চাইবি দেবো, জান্নাত পাবি না। ও ঘুরিয়ে মারার চেষ্টা করেছিল, ইবাদতের কথা স্মরণ করালে বোধহয় হয়তো আল্লাহ জিবরাইলকে আল্লাহ বললেন কি প্রকাশ হলো তো আসলেই ও ব্যাখ্যা। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ বারহাক আপনি সত্য। একবার জোরে বলুন বল কি চাস? বলে আল্লাহ জান্নাতি যখন দেল মেরে দিয়েছেন আর কি হবে, জান্নাতে যেতে পারবো না, তাহলে আমার খেলা খেলতে হবে। এবার বিদ্যা কাজে লাগাবে, কথা বুঝতে যাচ্ছে না নাকি? তাহলে আমার খেলাটা আমাকে খেলতে হবে। হ্যাঁ তুই খেল। আল্লাহ আমি বেশি কিছু চাই না, 3টে জিনিস দরকার আমার। কটা 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 শোনেননি আপনারা? 1 নাম্বার আমার একটা লং হায়াত দিতে হবে। আল্লাহ বলে লং হায়াত কি করব না, আপনি আগে বলুন আদম কতদিন থাকবে? আদম মরে যাওয়ার পরে কি আদমের কেউ থাকবে? তাহলে হ্যাঁ ওর আলাওলাদ হবে, তারা থাকবে। আল্লাহ আদম আদমের সন্তান যতদিন থাকবে ততদিন হায়াত লাগবে। কাজ চালাবে, বুঝতে পারেন? আল্লাহ বললেন যা মেনে নিলাম। 30,000 বছর, বুঝতে পারছেন না? পাও না। আর দ্বিতীয় নম্বর আল্লাহ আমার দ্বিতীয় চাওয়া, আদম আলাইহিস সালামের আপনি চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন, পেট দিলেন, পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি দিলেন। পেটের উপর সাইডটা দেখছি একটা জায়গায় এরকম পাম্পস করছে, ওটা কি? ওইটা কি? আল্লাহ বলছেন ওটাকে বলা হয় হার্ট, আরবিতে বলা হয় হৃৎপিণ্ড, আর এই আরবিতে বলা হয় কলব, আর বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। তাহলে আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ হলো অল বডি ব্লাড সার্কুলেশন, মাস্টার অফ ব্লাড সার্কুলেশন, অল বডি এ ব্লাড শিরা উপশিরায় পৌঁছে দেওয়া পাম্পসের মাধ্যমে দায়িত্ব। একবার জোরে বলুন। ইবলিস বলছে ওই জায়গাটা আমার দিতে হবে। কোন জায়গা? ওর ভেতরে ঢুকবো আমি, এ পাওয়ার আমার দিতে হবে। আল্লাহ পাক বললেন ওখানে ঢুকে কি করবি? ইবলিস বললেন আল্লাহ ওর হাড়ের ভিতরে যদি একবার ঢুকতে পারি, ওর হাড়ের ভিতরে যদি একবার ঢুকে যায়, হাড় পাম্পস করবে, শিরা উপশিরায় রক্ত পৌঁছে দেবে, আর যে অঙ্গে রক্ত চলাচল করবে সেই অঙ্গে যেতে আমার সুবিধা হয়ে যাবে। শয়তানের বুদ্ধি দেখেছে?
সেন্টার দখল করে বসে দিয়েছে। ওই জন্য সময় সময় কিছু মানুষ বলে না ওর মাথায় শয়তান ঢুকেছে, মিথ্যে কথা বলো। শয়তান মাথায় ঢোকে না, ঢোকে কোথায়? জোরে বলেন। শয়তান ঢোকে হৃৎপিণ্ডে, তার মানে কলবে। ওই কলবে শয়তান মাথা দিয়ে কাজ করে। পরের মেয়ে একটা সুন্দরী মতো রাস্তা যেতে চোখ মেঘ দিল, এই কলবে ঢুকে চোখ দিয়ে কাজ করাচ্ছে। কথা বুঝতে পারছেন নাকি? পরের বউ, নিজের বউ থাকা অবস্থায় পরের বউয়ের দিকে একটু মুচকে হেসে দিল, এই দাঁত দিয়ে জবান দিয়ে একটুখানি পাপের কাজ করিয়ে নিল। শয়তান জবানে ঢুকিনি, ঢুকেছে কোথায়? জোরে বল না রে বাবা। যেমন নামাজ পড়ি তো আমরা, নিয়ত করতে হয় কোথায়? হাতে। নিয়ত কোথায় করতে হয়? নিয়ত কোথায় করে? অন্তরে তো, হৃৎপিণ্ডে তো। আর কাজ হাতে। তাহলে নিয়তটা অন্তরে হওয়ার কারণে হাত দ্বারা কাজ করা যাবে। ওই জন্য ইবলিসের চাওয়া হলো কলবটা আগে দরকার, ওখানে ঢোকার প্রবেশ অধিকার থাকলে সব জায়গায় এমনি যাও। ওই জন্য শরীয়তের মাসালা হলো আপনি যে আমলটাই করুন না কেন আপনার নিয়তটা আগে দরকার। নিয়ত খারাপ, হজমের তেজ খুব জোর। বাড়ি থেকে বিড়ি সিগারেট বান্ডেল বান্ডেল লেতাই ওখানে গিয়ে হাজির হয়েছে, হজে ধোয়া মারবে। কথা বুঝাচ্ছেন? ওমরা করতে গিয়ে গোমরা হয়ে বাড়ি এসছে। ওমরা করতে গিয়েছে, থাকবে 25 দিন, এত খৈনি প্যাকেট লে হাজির মদিনায় গিয়ে বাড়ি মারতে। এই ওমরা না গোমরা? টাকা রয়েছে, গেলুম বাড়িতে চলে এলুম, মনে করতেছে আমার মতো বড় হাজি আর কেউ নেই। আর দেখবেন ওখান থেকে বাড়ি এসে এমন মুটলে যেন পুরো জেন্দা ওলি ফিরেছে। ছেলেরা বাচ্চারা, আল্লাহ পাক বললেন ইবলিস তৃতীয় নম্বর তোর চাওয়াটা কি আছে? মারাত্মক চাওয়া। আল্লাহ আমার এই চাওয়াটাই শেষ চাওয়া, আর চাইবো না। আমার চাওয়া আপনাকে আমি জানাচ্ছি আল্লাহ, আদমের তো সুন্দর করে নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, দেখতে শুনতে ভালো, সুন্দর চেহারা। আমি আগুনের তৈরি, আমার কদাকার কালো চেহারা, এই পোড়া চেহারা। আমি আদমের পাশে যখনই যাব ধোঁকা দিতে, ও আমায় দেখে চিনতে পেরে যাবে, আমার উপরে আঘাত করবে, আমাকে মারবে। আল্লাহ তাই আমাকে কৌশল অবলম্বন করতে হবে। আল্লাহ ওই আদমের সূরাতে আমি নকল করতে চাই। আদম সন্তান যদি হয় মেয়ে, মেয়ের নকল করব। সুন্দরী মহিলা সেজে আমি ধোঁকা দেব, হাজার হাজার জওয়ান যুবক ছেলেকে জাহান্নামী বানাবো। ও রব্বুল আলামিন, যদি সুন্দর নজওয়ান যুবক ছেলে হয় তার আমি নকল করব, তার রূপের নকল করে এলাকায় যত যুবতী মেয়ে নারী আছে তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে জিনা ব্যভিচার বানাবো। আল্লাহ সকলকে জাহান্নামের রাস্তায় নিয়ে যেতে চায়। ও রব্বুল আলামিন, এই সাইটটা যখন বন্ধ হয়ে যাবে আমি আবার দ্বিতীয় সাইট শুরু করে দেব। এলাকায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মিলাদুন নবী জলসা হবে। ওখানে বড় বড় আলেম আসবে, বড় বড় বক্তা আসবে। আমার যখন ইচ্ছা যাবে বক্তাদের বেশে, বক্তার বেশে আমি স্টেজে গিয়ে বক্তব্য দেব, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষগুলোকে জাহান্নামের রাস্তায় ঠেলে দেব। এই অধিকার আমায় দিতে হবে। আবার যখন ইচ্ছা যাবে
পীরের দরবারে বসে আমি গদির উপরে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিব মানুষগুলোকে হেদায়েতের রূপ না হেদায়েতের রাস্তা দেখানোর নাম করে সকলকে বেপর্দা করে দেব পর্দার নসিহত করব কিন্তু তার বিবি আমার মুরিদের মেয়ে বিবি যখন আমার কাছে আসবে তাবিজ কালাম কিংবা ঝাড় ফুঁকের জন্য আমি পরিষ্কার বলে দেব আমার জন্য দেখা যায় যাচ্ছে আমি হুজুর আমার জন্য দেখা যায় যাচ্ছে অর্থাৎ অসুবিধা নাই তোমার বিবি আমি দেখতে পারবো আমার বিবিটা তোমরা দেখতে পারবে না এই রকম ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামী বানিয়ে দেব আল্লাহ দুনিয়া জমিনে সবার রূপ যেন আমি ধারণ করতে পারি আল্লাহ পাক বললেন যা যা তাই করবি তবে শোন এই ইবলিস শুনে না দুনিয়া জমিনে সবার তুই নকল করতে পারবি ইল্লা রাসূলা আমার হাবিবের রাসূলা তুই নকল করতে পারবি না জোরে বলে নবী আমাদের মতো এই তাফসীর থেকে উত্তর বার করলাম এ মাথায় ঢুকছে কোরআনের তাফসীর থেকে কোন হেড়ো মৌলী সাহেব আছে ডাক নবী আমাদের মতো যদি হবে বনি আদম বিশ্ব নবী যদি আমাদেরই মতো হবে ইবলিস সূরাত নকল করতে পারবে না আল্লাহ বলেছে বনি আদমের সবার নকল করবি ইল্লা রাসূলা আমার হাবিবের কিন্তু পারবি না তাহলে হাবিব আমাদের মতো তাহলে ওর মাথায় শয়তান পায়খানা করেছে না করিনি নবী দিবসে বেদাত ফতোয়া দাও না আর মসজিদে মাইক লাগিয়ে একদম বেলালের কণ্ঠে আযান দিচ্ছ আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত বেলাল মাইক আযান দিতেন এই ফতোয়া দিলেন না তো মাইক আযান দেওয়া বিদআত কথা বলছেন না কেন বিশ্বনবী মসজিদ নির্মাণ করেছিলেন মিনার করেছিলেন দেখাতে পারবেন কোন কিতাবে আছে সাহাবায়ে কেরামরা করেছিলেন এখন সব মসজিদগুলো মিনার করছো কেন ও তোমার বেলা চলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করে মসজিদে কালার করেছিল রং মাখিয়েছিলেন রং মাখাচ্ছ কেন এক একটা মসজিদে 5-7 রকমের কালার কথা বলছেন না কেন কই ফতোয়া দাও বেদাত চলবে না ওর বেলা ওর ফতোয়া নিয়ে নীতি বাস পড়েছে আর নবী দিবসের বেলা ওর হু করে ফতোয়া বেরোয় ও তো ইবলিসে সানি ও নামাজ পড়ে আবার আমি কেন 70 হচ্ছে বুঝতে পেরেছেন তো পোড় খুলে দেবো আমার নাম শাহনাজ हम किसी से परवाह नहीं करते बल्कि सजदा तो करते अल्लाह के वास्ते एक बार जोरे बोलो हम डरने वाला डरपोक नहीं है हम डरने वाला डरपोक नहीं है हम मोमिन है जो मोमिन होते हैं हर जगह में घूमते फिरते शेर के जैसा मगर मस्जिद में जब दाखिल हो जाए मोमिन हो तो बिल्ली के जैसा एक बार जोरे बोलो সব জায়গায় মুসলমান সিংহের মতো থাকবে এক জায়গায় বিড়ালের মতো থাকবে সেটা হলো মসজিদ আর আমরা মসজিদে গেলে বিড়ালের মতো থাকি সিংহের মতো কথা বলছেন না কেন দেখলি মনে হয় যেন ওর বাপের পৈতৃক সম্পত্তিতে বসে রয়েছে আমি কি তৈরি করে বলছি না হাকিকাত মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলা যাবে না মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা যদি বলে তাকে নিষেধ করার জন্য ওই মসজিদের ভিতরে কোন মুসল্লি তাকে নিষেধ করতে পারবে না দুইজন কথা বলছে তৃতীয় জন এসে বলছে ভাই মসজিদের ভিতরে কথা বলিস না এটাও বলা হারাম জানেন না বোধহয়
শরিয়াতের বিধান হলো দুইজন মসজিদের ভিতরে কথা বলছে, ওদের কথা বন্ধ করার জন্য আপনি বেরিয়ে আসুন। মসজিদের জানালা অর্থাৎ বাইরে থেকে হাত ছানি দিয়ে আওয়াজ করে ডাকুন, ভাইজান দুজন একটু শোনেন। ওরা আপনার কাছে আসলো, বলবেন ভাইজান মসজিদের ভিতরে আপনি কথা বলবেন না। মসজিদের কথা, মসজিদ আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করবার জন্য মসজিদ, ইবাদত বান্দিগি করার জন্য মসজিদ। মসজিদের ভিতরে কথা বলা, দুনিয়াদারি আলোচনা করা হারাম। ওই কথাটা যদি ওই দুটো মুসল্লি মেনে নেয়, আল্লাহ পাক আপনার নামায় আমলে মুজাহিদিনের সব দান করে দেবে। নিষেধ করার শর্ত কি বললাম? মসজিদের ভিতরে থেকে নিষেধ করা যাবে, বাইরে বেরিয়ে এসে ডাকতে হবে। শেষ করে ফেললো সব। এর বিরুদ্ধে ফতোয়া নি আছে? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ার গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে দুটো জিনিস তোমাদের কাছে প্রেরণ করলাম। একটা হলো নূর, ওটা নূর অন্য কিছু নয়, ওটা হলো আমার নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ সুস্পষ্ট একটি কিতাব দান করেছি, ওটা হলো আমি আল্লাহর বাণী কোরআন। ও দুনিয়ার মুসলমানেরা, শুনে রেখে দিন চরপার, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় জুব্বা পরিধান করবে, দাড়ি রাখবে, টুপি পরবে। ও আমার সাহাবীরা, হজ করবে, উমরা করবে, যাকাত দেবে। মসজিদগুলো বিরাট বড় বড় আলিশান নকশাওয়ালা মসজিদ তারা বানাবে। আমি নবী জানিয়ে দিলাম, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু মুসল্লিদের ভিতরে আল্লাহকে ভয় করা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। মুসল্লির অভাব নি বলো আজকে সমাজে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কারা, ওদের সম্পর্কে একটু বলুন। আল্লাহ নবী বললেন, অলির রিবা, ওরা হলো সুদের লেনদেনকারী। কথাটা বুঝতে পারেননি বোধহয়। ওরা কারা? তারপরে নি বোধহয়। যে সমস্ত মুসলমান ঘরের ছেলেরা, যে সমস্ত ঘরের মহিলারা বন্ধন গ্রুপ করে, মহিলা সমিতি করে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের গালের পরে তামাম পৃথিবীর আলেমগুলা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি ওর কবরের মাটি কাদাও হয়ে যায়, এই বন্ধন গ্রুপ করনে वाला নারীরা, তোদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত নারীগুলো মহিলা সমিতি করে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর পীর সাহেবগুলা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর পীর সাহেবের চোখে পানি ফুরিয়ে গিয়ে যদি চোখে যদি ঘাও হয়ে যায়, ওদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত পুরুষগুলো জীবিত থাকা অবস্থায় ওদের ঘরের মেয়ে, ওদের ঘরের বিবিকে মহিলা সমিতির রাস্তা দেখিয়েছে, ওই পুরুষগুলো হলো দায়ুস। আল্লাহ নবী জানিয়েছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা কশিনকালেও বেহেশতে যাবে না। এই আমার কথা বললাম না বিশ্বনবী?
তাই শুধু নামাজ নামাজ করে পাগল হয়েও না, জায়গা ঠিক করো আগে। অপর হাদিসের একটি বর্ণনা এসেছেন, নবী বললেন লাহমুন হাররামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খানেওয়ালা ব্যক্তি দেহে যে গোশত তৈরি হয় কোশ্চিনকালে ওটা যাবে না যে বেহেশতে। আল্লাহ আমাদের সকলকে শোধরানোর মতো তৌফিক দেন, বলুন আমিন। জোরে হয় না আল্লাহুম্মা আমিন। কঠিন সিচুয়েশন চলছে, গোটা বিশ্বব্যাপী মুসলমান আজকে নির্যাতিত, ইভেন আমরাও নির্যাতিত। এই কথা বলছেন না কেন? যে ভারতবর্ষে বসবাস করে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হলো, সেই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল এনে আমাদের ধন সম্পদগুলোকে কয়রাত্ত করার চেষ্টা, হস্তগত করার চেষ্টা, বিরাট প্রচেষ্টা চালাচ্ছে। এই বাংলার জমিনে বহু ওয়াকাফ সম্পত্তি বেদখল করে নিজেদের দখলে এনে রেখে দিয়েছে সব বড় বড় হোন্ডা গ্রুপ কোম্পানি। আমরা যখন রাস্তায় নামলাম, আন্দোলন শুরু করলাম, আমাদেরকে হুঙ্কার দেয়া হলো বাংলার জমিনে আন্দোলন হবে না। কেন? আমরা কি ভারতের বাইরে? তাই সাবধান হন। রাজনীতির আঙিনা আমি পছন্দ করি না, কিন্তু অন্যায় ছাড়ি না। রাজনীতির আঙিনায় আমাকে দেখেছেন কোনোদিন? রাজনীতির আঙিনায় আমি থাকি না, কিন্তু অন্যায়কে কোনো অবস্থাতে সাপোর্ট করা যাবে, জীবন চলে যায়, মেরে দিক না, অসুবিধে নেই। আরে ভাই, যে মারবে সেও তো একদিন মরবে, তা টেনশন কি? আমি একটু আগে গেলাম, কিছু পাপ তো কমলো। কিছু পাপ তো কমলো, বেঁচে থাকলে তো পাপ হয়ে যেত। মৃত্যুকে কখনো মুমিনরা ভয় পায় না, হুমকি চুমকি দে কাজ হবে না। অর্থাৎ চিন্তা করার সময় এসেছে, চিন্তা করুন, একটু ভেবে পা ফেলুন। আমার বাপ দাদার রেখে যাবার সম্পত্তি অন্যজন দখল করবে, তার মানে আমার কেউ যদি গায়ে ব্লেড মারে আমি প্রতিবাদ করতে পারবো না। আমি বিক্রি হয়ে গেছি নি তোমার কাছে? গোলাম ভাবো আমাদের। জনরোষ, মারাত্মক জনরোষ। ওই বাংলাদেশ ছেড়ে পালিয়েছে বলে এক কুত্তি, কথা বুঝাচ্ছেন না? বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, ইভেন আজকে নেপাল ছেড়েও একজন পালিয়েছে, সিরিয়া ছেড়েও একজন পালিয়েছে। মনে হচ্ছে এবার আমাদেরটার পালা। গণ আন্দোলন তো দেখেননি আপনারা এখনো। আমরা যদি একবার খেপি, ভাগাই বেরোতে পারবে না। কৃষক আন্দোলন হলো, কই তার বিরোধিতা করলেন না তো? কথা বলছেন না কেন? কৃষক আন্দোলন হলো, ওই বিরোধিতা করলেন না তো? তারা আন্দোলন করে কৃষক বিল প্রত্যাহার করতে বাধ্য করেছে। আমাদেরকে আটকানো হচ্ছে কেন? তোমার অফিস কি আমার ওয়াকাফ সম্পত্তির উপরে আছে? তোমার অফিস মনে হচ্ছে আছে, নইলে তোমার জ্বলবে কেন? কথা বলছেন না কেন? তারপরেও যদি বলো না কি করব, এটা ভয়, বেঁচে থেকে লাভ নেই, মরে যা। যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারিস, বেঁচে থাকবি কেন? কায়ের কাপুরুষ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সচেতন হন, সাবধান হন। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই। আপনি যে কালার পছন্দ করেন করুন, কিচ্ছু বলবো না। এটা করিস না, ওটা করিস না, অবশ্যই করুন, আপনার পছন্দ আপনি করুন। কিন্তু শরিয়াতের উপরে, দ্বীনের উপরে, মসজিদ মাদ্রাসার উপরে, ঈদগার উপরে, কবরস্থানের উপরে, মুসলমানের উপরে অত্যাচার হলে ছাড় আছে? জোরে বলেন। আল্লাহ পাক আমাদের বুঝ দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা,
এসে শুনছিলাম আপনাদের নতুন মসজিদ হচ্ছে, তাই তো? হচ্ছে তো নতুন মসজিদ, তো নতুন মসজিদে মাটি ফেলেছে, প্রচুর নাকি মাটির প্রয়োজন।